আজকের রেসিপি খুবই আনকমন এবং খুবই মজার একটি রেসিপি, সেটা হলো গরুর মাংসের ভর্তার রেসিপি। আসলে আমরা বাঙালি কম বেশি আমরা সব রকমের ভর্তা খেয়ে থাকি। এক্ষেত্রে গরুর মাংস কেন বাদ যাবে? আজ মাত্র এক টুকরা গরুর মাংস দিয়ে আমি মজার গরুর মাংসের ভর্তা রেসিপি করে দেখাবো। প্রথমে গরুর মাংসটাকে আমি পাতলা করে টুকরা করে নিলাম। এবার আরেকটি ছুরির সাহায্যে আমি গরুর মাংসর কিমা করে নিব। রেডিমেড যে কিমাটা পাওয়া যায় সেটা দিয়েও করা যাবে, আবার এটা ব্লিন্ডার ম্যাশিং বা পাটাপুতাতেও করে নেওয়া যাবে। আমার কিমাটাও হয়ে গিয়েছে। এখন মেন রেসিপিতে যাই। এখন আমার লাগবে একটা প্যান, তাতে গরু মাংসর কিমাটা দিয়ে দিব। এখানে নিয়েছি 3টা পেঁয়াজ, বড় একটা রসুন, 1.5 ইঞ্চি পরিমাণে আদা ছোট টুকরা করে নিয়েছি। ঝালের জন্য দিব কাঁচামরিচ, শুকনো মরিচ, 2টা মরিচই আমি এখানে ইউজ করব। যে যেমন ঝাল খান সেই হিসেবে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম সরিষার তেল, লবণ, হলুদ। এবার আমি ভালো করে এটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব, কারণ গরুর মাংস থেকে পানি বের হবে, সেই পানিতেই গরুর মাংস এবং পেঁয়াজ রসুন সিদ্ধ হবে। কিছু সময় পরে ঢাকনা উঠিয়ে আবার কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চা চামচ কালি জিরা। কালি জিরাটা দিয়ে এখন আমি ভালো করে মাংস, পেঁয়াজ, মরিচ সব ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এটা ঠান্ডা করে ব্লিন্ডারের জারে ব্লিন্ডার করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। ব্যাস, আমার গরুর মাংসের ভর্তাও হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন দারুণ, খেতেও তেমন সুস্বাদু। যে কোনো ভর্তাকে হার মানিয়ে দিবে। গরম ভাত আর খিচুড়ির সাথে দারুণ লাগবে খেতে।